পুলিশকে পাঠায় এবং মামলার নামে বাণিজ্য করে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, এই দুই উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যাইতে পারবে না। তাদেরকে যথেষ্ট প্রমাণ দিতে হবে, যার বাড়িতে যাচ্ছে তার বিরুদ্ধে কোন অভিযোগ আছে। এই প্রমাণ না দেখে কোন দারোগা সাহেব কারো বাড়িতে যাবে না। আমি ফাইনাল কথা বলে দিলাম। আপনারা যদি ব্যাংকে টাকা উঠে নিরাপদে বাড়িতে যেতে চান, তাহলে দাঁড়িপাল্লাকে ভোট দিবেন। তা না হলে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়িতে যেতে পারবেন না। এমনকি মাছের বাজার করে মাছের ব্যাগ নিয়ে সামনে বাড়িতে যেতে পারবেন না। আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, আমাদের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য, আমাদের হোটেল দোকানদার, আমাদের ব্যবসায়ীদের ব্যবসাকে নিরাপদ করার জন্য কি রাজনীতি, ধিক্কার এই রাজনীতির প্রতি। কেউ বাড়ি বানাচ্ছে, তোমাকে দিয়ে চান্দা দিতে হবে। কেউ দোকান তৈরি করছে, তুমি রাজনীতির নোংরা কীট, তোমাকে চান্দা দিতে হবে। কেউ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিংবা কেউ একটা পেট্রোল পাম্প দিছে, তুমি তেল কিনে পয়সা না দিয়ে চলে যাবা, বললে তার গাড়ি তুমি তাকে মারবা। এই সুযোগ গোলাপগঞ্জ বিহারী বাজারে কেউ আর পাবেন না। আমরা দেখবো এরকম কোন নিরীহ ব্যবসায়ী এবং জনগণের গায়ে যদি কেউ হাত তোলে, এটা আমার উপর হাত তোলার নামান্তর হবে এবং আমি এর বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলব।